হ্যাঁ বলুন। কাজা নামাজ পড়লে সূরা ডাকে পড়তে হবে না মনে মনে পড়তে হবে? আপনি প্রশ্ন করছেন যে কাজা নামাজ যদি পড়ি তাহলে ডেকে পড়বো না মনে মনে পড়বো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতাউল্লাহ, রসুলকে মান্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা হয়। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে মানতে হবে, দেখতে হবে যে তিনি কিভাবে নামাজ পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস বুখারী 631, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। এখন একাধিক হাদিস দেখেছি, যেমন বুখারীর 735, 38 এই পর্যন্ত, আবু দাউদ, তিরমিজি, নাসাই সব হাদিসে রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের নামাজগুলো পড়তেন তখন প্রথম 2 রাকাত ডেকে পড়তেন। কথা বুঝতে পারছেন? তার মানে মাগরিব, ঈশা আর ফজর এই 3টে টাইমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী চলবো। প্রথম 2 রাকাত জোরে পড়বো আর পরেরগুলো মনে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের নামাজগুলো তার মানে জোহর এবং আসর সাউন্ড না করে পড়তেন। তার মানে আমাদের উচিত আমরা দিনের নামাজগুলো সাউন্ড না করে পড়ব। এবার বলি, কাজা নামাজ যদি এমনটি হয় যে দিনের কাজা হয়ে গেল, ধরুন জোহরের নামাজ আপনার কাজা হয়েছে, জোহর আর আসর একসঙ্গে পড়ছেন, তাহলে আপনাকে মনে মনেই পড়তে হবে, কিন্তু ঠোঁট নাড়িয়ে যেভাবে উচ্চারণ করা দরকার মাখরাজ করে সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন, একবারে মুখ বন্ধ করে চালাবেন না। কথা বোঝা গেল? কিন্তু সাউন্ড করবেন না, ডেকে পড়বেন না। আর যদি রাতের নামাজ কাজা হয় তাহলে আপনাকে প্রথম 2 রাকাত ডেকেই পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? এবার বলি, ধরুন আপনার আসরের নামাজ কাজা হয়ে গেছে, আসর আর মাগরিব একসঙ্গে পড়ছেন, তাহলে দিনের নামাজও পড়ছে রাতের নামাজও পড়ছে। তো আপনি প্রথমে মাগরিবের সময়ে আসরের নিয়াত করে আসরের 4 রাকাত পড়ে নেবেন, মনে মনে ডাকবেন না। তারপরে যখন মাগরিবের নামাজ শুরু করবেন তখন 2 রাকাত ডেকে পড়বেন, 1 রাকাত না ডেকে পড়বেন। কথা বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। আর কারো কোনো প্রশ্ন? আমাদের আমাদের সমাজে মেয়ের জন্মদিন পালন করছে, আমাদের এই সমাজে কয়েকটা বাড়ি, এর ব্যাপারে কিছু বলেন। ভাই আপনি প্রশ্ন করেছেন যে জন্মদিবস পালন সম্পর্কে ইসলাম কি বলে। আমাদের বংশের অনেকে হয়তো জন্মদিবস পালন করে, তারা হয়তো খুব ধনী পরিবারের, এটা একটা স্ট্যাটাস বলা যেতে পারে, এটা কি পালন করা জায়েজ কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহ রাসূলকে মেনে চলো। এখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দেখব যে তিনি আসলে কোনো দিন জন্মদিবস পালন করেছেন কি না। এরকম একটা মিথ্যা হাদিস, একটা জাল হাদিসও নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো জন্মদিবস পালন করেছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা পৃথিবীর সবচেয়ে যাকে ভালোবাসতেন তিনি হচ্ছেন নবীজি, ঠিক? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে একটা দিনও তারা ভুল করেও জন্মদিবস পালন করেননি। 4 ইমাম কেউ করেননি। অতএব জন্মদিবস পালন করা সম্পূর্ণভাবে নিষেধ। এটা অইসলামিক রীতিনীতি, এটা আমাদের করার জন্য জায়েজ নয়। অতএব আমাদের এটা না পালন করা উচিত। আর এটা অইসলামদের রীতিনীতি। তবে কেউ যদি পালন করে তাহলে কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটা রয়েছে আবু দাউদ 4031, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সেই ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত। কথা বোঝা গেল? তাহলে আমরা যদি জন্মদিবস পালন করি তাহলে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, হিন্দু এইসব জাতিরা জন্মদিবস পালন করে, তাহলে আমরা তাদের অনুসরণ করছি, তাহলে আমরা কোন দলের অন্তর্ভুক্ত হলাম? সেই জাতি। কিন্তু যদি আমরা আল্লাহ রসুলের উম্মত হতে চাই তাহলে আমাদের এটা উচিত হবে এটাকে পালন না করা। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিলসিলা সহিহা 2192, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কোনো জাতির
নিয়ম অনুযায়ী কর্ম করে, আমল করে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। অতএব আমাদের উচিত জন্মদিবস পালন না করা। আশা করি বুঝতে পেরেছেন। কারো প্রশ্ন না শেষ করব? শেষ করে দেবো। হ্যাঁ ভাইজান প্রশ্ন করেছেন যে দাড়ি সম্পর্কে ইসলাম কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যারা মুমিন, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে রসুলের মধ্যে। আস্তে কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে মুমিনদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে রসুলের মধ্যে। এই পৃথিবীর সেরা আদর্শমান মডেল হচ্ছে মুমিনদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দাড়ি রেখেছিলেন, সাহাবীরা দাড়ি রেখেছিলেন, প্রত্যেকটা নবী রসুলদের দাড়ি ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী হাদিস যে তোমরা পৌতলিকদের, মুশরিকদের, ইহুদিদের বিপরীত করো। আমি পরে খাচ্ছি। ইহুদিদের তোমরা বিপরীত করো, তারা দাড়ি ছোট করে, গোপ বড় করে। তোমরা দাড়ি ছেড়ে দাও, গোপ ছোট করো। কারা দেশ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ইহুদিদের বিপরীত করো, তারা দাড়ি ছোট করে, গোপ বড় করে। তোমরা দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও আর গোপ ছোট করো। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদেশ। আল্লাহ রসুলের আদেশ মানে কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 ও 4, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুল নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কথা বলেন না, তিনি যে কথা বলেন ওটা হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর ওহী। এখন আল্লাহ রসুল বলেছে তোমরা দাড়িকে ছেড়ে দাও, গোপ ছোট করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছে। আর বর্তমানে 400 জন ওলামে একরাম সৌদি সহ বলেছে দাড়ি রাখা ফরজ। দাড়ি রাখা ফরজ বলেছে, যে আল্লাহ রসুল আদেশ করেছে। তার মানে একটা ফরজ আপনি বাদ দিচ্ছেন। এমন কি দাড়ি চাচারও হাদিস নেই। আমরা যে সুন্দর করে স্টাইল মার্কা সাইজ করি, এই দাড়ি চাচাও যাবে না। তবে সাহাবীদের যদি আমরা আমল দেখি তাহলে দেখা যায় যে এক মুষ্টি ধরা পরে নিচের দাড়িটা আপনি কাটতে পারেন, এই আমলটা করতে পারেন। কিন্তু এই দাড়ি চাচার আদেশ একটাও নাই ভুল করেও। তার মানে দাড়ি রাখা 400 জন ওলামার ফতোয়া অনুযায়ী, কোরআন হাদিসের সিস্টেম অনুযায়ী, আদেশ অনুযায়ী দাড়ি রাখা ফরজ। অতএব আমাদের চেষ্টা করতে হবে যে দাড়ি আমরা রাখবো। চিন্তা করুন তো, যদি আল্লাহ রসুলকে সত্যি ভালোবাসি তাহলে তো পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তার কথা মান্য আমাদের জন্য শিরোধার্য। তো দাড়ি রাখা একটা তো ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে দাড়ি না রাখা কার বৈশিষ্ট্য? না, দাড়িটা না থাকা কার বৈশিষ্ট্য? স্বভাবগতভাবে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যার দাড়ি নাই সে হচ্ছে নারী। তা আপনি কি নারী হতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অভিসম্পদ দিয়েছে ওই নারীকে, পুরুষের ছদ্মবেশী নারী আর নারীর ছদ্মবেশী পুরুষকে আল্লাহ রাসূল অভিসম্পদ দিয়েছে। তো যারা দাড়ি রাখেনি ওরা হচ্ছে অভিসম্পদ, মানে নারী সেজেছে। আর অন্য কিছু হলে তো নারী হয়ে যেত। আর কয়েকটা জিনিস যদি বেশি অতিরিক্ত চলে আসতো তো নারী তো হয়ে যেত। অতএব এটা আল্লাহ রসুলের আদেশ, এটা প্রকৃতির নিয়ম। দাড়ির যা উপকার, দাড়ি যদি বারে বার চাচা হয়, জ্যোতি কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, পুরুষত্ব কমে যায়, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। আপনাদেরকে আমি কি দিয়ে বোঝাই? কেউ যদি দাড়ি রাখে তাহলে মুখে ইনফেকশন হওয়া, মুখে ঘা হওয়া, বুকে ক্যান্সার হওয়া, ব্রেনের দিকে সমস্যা হওয়া, এটা বিজ্ঞান প্রমাণ করেছে কোনোদিন হতে পারে না। 95% সে সুস্থ থাকবে।